সামনে ঈদ, ব্যস্ত সময় পার করছেন রূপগঞ্জের ঐতিহ্যবাহী জামদানি পল্লীর তাঁতিরা। সকাল থেকে রাত অবধি চলছে অভিজাত এই বস্ত্র বুননের কাজ। জামদানি পল্লী ঘিরে গড়ে ওঠা হাটে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। সবকিছু মিলিয়ে এবারের ঈদে প্রায় ১৫০ কোটি টাকার কাপড় বিক্রি হবে বলে আশাবাদী বেসিক। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী আব্দুল সালামের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার নোয়াপাড়ার বিসিক জামদানি পল্লী এখন সরগরম। রাত দিন একাকার করে কেউ সুতা রং করছেন, কেউ চরকিতে সুতানলি ভরছেন, কেউ আবার শিল্পীর মতো মহা মনোযোগী বুননে। প্রতি শুক্রবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত তারাবো নোয়াপাড়া বিসিক জামদানি পল্লী এবং পাশের ডেমরা বাজারে বসে আলাদা হাট। রাজধানী সহ আশেপাশের জেলা থেকে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের পাশাপাশি জামদানি প্রেমীরা আসেন তাদের পছন্দের কাপড়টি বেছে নিতে। রাতের এই হাটটাতে যেরকম করে সব স্যাম্পল দেখা যায় সেটা সাধারণত অন্যান্য জায়গায় এভাবে পাওয়া যায় না। আদি জামদানি বলতে আর কি যেটা বুঝি অরিজিনাল ঢাকায় জামদানি, সেটা আসলে এখানেই পাওয়া যায়। এবারের ঈদে জামদানির ডিজাইনে এসেছে নতুনত্ব। তৈরি হচ্ছে ফুল তেরসি, ছিটার তেরসি, ছিটার জাল, সুই জাল, হাঁটু ভাঙা, পার্টির জাল, মদন পায়ের সহ প্রায় অর্ধশত বাহারি নকশার জামদানি। দাম ৫,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত। এবারের ঈদ বাজারে প্রায় ১৫০ কোটি টাকার কাপড় বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। শাড়ির দাম ছিল খুব কম, এখন মোটামুটি শাড়ির দাম ভালো। চাহিদা অনেক, অনলাইন বাড়ে গেছে শাড়ি। পরিশ্রম হিসাবে এই কাজে বেতন নাই, এই কারণে তাঁতির সংখ্যা কমে যাইতেছে। সপ্তাহগুলোই শ্রমিকরা আমার ১ লক্ষ টাকা বিল আছে মিনিমাম। আমি পুরা সপ্তাহে ১ লক্ষ টাকা আমদানি করতে পারি না। তবে কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের সুতায় তৈরি জামদানি কাপড় ই-কমার্স বা অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিক্রি করছে। তাতে যেমন প্রতারিত হচ্ছেন ক্রেতারা, সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আদি জামদানির। বেশিরভাগ যারা পেজে ব্যবসা করে তারা এই জায়গায় আছে 40 কাউনের শাড়িরে তারা 100 কাউন বলে, কেউ 80 কাউন বলে, কেউ 84 কাউন বলে। আমরা চাইতেছি এটার একটা প্রতিকার। সারা বছরে যা বিক্রি হয় তার একটা বড় অংশ, প্রায় 30 থেকে 40% এই সময়টা বিক্রি হয়ে থাকে। উদ্যোক্তারই নিজস্ব ফেসবুক পেজ এবং নিজস্ব মাধ্যম আছে। এছাড়া হচ্ছে বিসিকের অনলাইন প্ল্যাটফর্ম আমরা করছি, যেটা খুব শীঘ্রই আসলে পূর্ণদমে চালু হতে যাচ্ছে। সেখানেও অনেকে রেজিস্ট্রেশন করছে। তো অনলাইনে ভালো একটা কেনাবেচা করে থাকে সাধারণত এই উদ্যোক্তারা। তবু জামদানির কদর ছিল, থাকবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।